টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝে গেছো যে আজকে কার বিয়ে। সো হ্যাঁ গাইস, আজকে আমাদের পূজার বিয়ে। আর এখন তো জামাইবাবুকে আনতে যাবে। সো এখানে যাচ্ছে পূজার জিজু আর সুপ্রিয়ার বাবা। এখানে পূজার জেঠুমনি নিয়ম করে নিচ্ছে, যাওয়ার আগে মিষ্টি মুখ করে পাঠাচ্ছে এখন। এটা বিফোর আফটার লুকস এখনো বাকি আছে। বিফোরে একদম ব্রাইটের গ্লো কি, বিফোরে ব্রাইটের এত গ্লো। চলো চলো রেডি হও। না না, তো পূজার বিফোর লুকটা দেখেছো তোমরা, আফটার লুকটাও দেখাবো তোমাদেরকে। আর এইদিকে আমি আর সুপ্রিয়া এসে গেছি রেডি হওয়ার জন্য, কেন কি আমাদের তো 6টার দিকে বের হতে লাগবে। আর কোথায় বিয়ে হবে সেটা একটু পরে দেখলেই বুঝে যাবে তোমরা। সো আমরা তো সবাই রেডি হয়ে পড়েছি। আর এই যে আমিও হয়ে গেলাম রেডি, পরেছি শাড়ি। এই শাড়িটা পূজার বিয়ের জন্য নিয়েছিলাম। সো আমাকে কেরম লাগছে তোমরা কমেন্টে জানাবে। আর এখন রেডি হয়ে যাব পূজাদের বাড়িতে, আবার দেখি পূজা কতটুকু রেডি হয়েছে না হয়েছে। হয়ে গেছে, চলো আজ এরকমই নাও। চলো, আমার ব্যাগ, এটা সুপ্রিয়ার ব্যাগ। চলো, সুপ্রিয়া এদিকে ব্যাগ নিয়ে নিচ্ছে, কেন কি পূজার সঙ্গে সুপ্রিয়াই যাবে, তার জন্য ব্যাগ প্যাকিং করে নিয়ে নিচ্ছে একেবারে। সো এবার আমরা দুজন বের হয়ে যাচ্ছি, আর যাব আবার পূজাদের বাড়িতে। সো এখানে মানে পূজার সঙ্গে তো কেউ একজন যেতে হবে। সো ওর বোন যাবে না, সুপ্রিয়াই যাবে। তো যাই হোক, সো তার জন্য একেবারে ব্যাগ প্যাকিং করে নিয়ে নিচ্ছে। শাড়ি পরার পর যদি তুমি ভালো মতো হাঁটতে না পারো না, অনেকটা রাগ ওঠে। সুপ্রিয়া এত সুন্দর করে পরে নিয়েও হাঁটতেও পারে কমফোর্টেবলি, বাট আমার হয় না, একটু না একটু প্রবলেম হয় হাঁটতে। সো যাই হোক, আর এই যে এদিকে আমাদের ব্রাইড রেডি হয়ে গেছে অলমোস্ট। আর মানে একটু একটু বাকি আছে, জুয়েলারিগুলো পরা হয়নি, পিছন দিকে চুলের খোপাটা বাকি আছে। মানে সত্যি একটা ব্রাইডকে রেডি করতে যে কতটা সময় লাগে। আর পূজাকে পুরো মেকআপ রেডি করিয়েছে ওর মাসির মেয়ে। সো এখন দাঁড়াও তোমাদেরকে একদম ফুল লুকসটা একবার দেখাবো। আর এদিকে পূজার বড় দিদি রেডি, ছুটি এসেছিল, ও লুকাচ্ছে, অত যেতে পারবে না বললামই তোমাদেরকে, কেন কি ওর তো 1 বছর হয়নি, শ্বশুর মারা গেছে। তো চলো এবার তোমরা লুকসটা দেখো। পূজা এদিকে কান্দাকাটি করছে, আর ওর বাবা বলতেছে যে মেকআপ নষ্ট হয়ে যাবে। সো কি বলবো, আর এই সময় তো মানে অনেকটাই খারাপ লাগে। এটা তো মানে সবাই ইমোশনাল হয়ে পড়ে আর হবেই। সো যাই হোক, এখন তো দেখতে পারলে পূজার লুকসটা দেখালামে। জানাবে তোমরা কীরকম হয়েছে। দারুণ হয়েছে, ওর মেকআপ ওর মাসি মেয়ে করিয়েছে, দারুণ লাগছে, ওকে মিষ্টি লাগছে দেখতে আমাদের বউকে। সো এখানে এখন সবাই প্রণাম নিয়ে পূজারও এখন আমরা সবাই বের হয়ে পড়ব। সো পূজা এদিকে এখন ওর জেঠুকে প্রণাম করে নিচ্ছে। তারপর তো আমরা যখন বের হয়েছি 6টা বেজেই গেছিলো আরও। সো এখন আমরা সবাই বের হয়ে পড়ব। আইতাছে সুমন, এখনো আইনি। বাপরে কি ভিড়! আমার ব্যাগটা কোনখানে আছে? ওই যে আগের দিকে রাখতেছে। সো তোমাদেরকে তো বলতে আছি কখন থেকে যে আমরা বের হয়ে যাব, বের হতে হবে। সো বুঝে গেছো এখন আমরা কোথায় এসে পড়েছি। হ্যাঁ, আমরা এসেছি মন্দিরে, কালী মন্দিরে পূজার বিয়ে হবে।
সো আমাদের আগে তো বরযাত্রীরাই পেয়ে গেছিলো, পেতে লেগেছিলো আমাদের জলদি, বাট ছেলের পার্টি গিয়ে আগের থেকে দাঁড়িয়ে আছে, আমাদের একটু লেট হয়ে গেছে পৌঁছাতে। সো যাই হোক, এখন তো নিয়ম করে নিচ্ছে। আর আমাদের দেখতেই পাচ্ছ জামাই রাজা চলে এসেছে। রুদ্রা দেখা না তুইটা লাগছে দেওয়ার ছিল। না না পড়াবো না, পড়া থাকতে লাগবে। জামাই নিয়ে এখন পূজার নিয়ম স্টার্ট হয়ে গেছে। আর মন্দিরের চারিদিকে একবার মানে 7 পাকটা ঘুরতে হবে। সো এখন এই নিয়মটা চলতেছে, আর ওরা এখন 7 পাক ঘুরবে মন্দিরের চারিদিকে। পুরুত মশাই গরম হয়ে যাচ্ছে, গরম। ওই সুপ্রিয়া, পুরুত মশাই গরম হয়ে যেতেছে, পুরুত মশাই গরম হয়ে যেতেছে। আমি কইস না, পরে মারতে পারবি। আমি বলতাছি এদিকে পুরুত মশাই গরম হয়ে যাচ্ছে, কেন কি সবাই ফটো ক্লিক করা স্টার্ট করে দিয়েছে। আর আমি ভাবতেছি যদি বকাতে আমাদের সত্যি মেয়েদের শুধু চান্স লাগে ফটো ক্লিক করার জন্য। সো এখন তো সিঁদুর দান হবে, এখানে নিয়ম চলতে আছে। আর সত্যি এটা মানে এই মোমেন্টটা সবচেয়ে মানে বেস্ট মোমেন্ট আমাদের মেয়েদের জন্য। আর পূজাকে যখন সিঁদুরটা পরানো হয়, সো তো কেঁদেই ফেলে আরও। মানে সত্যি এটা মানে এত একটা হ্যাপি মোমেন্ট, কি বলবো আরও। সো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ আমাদের কান্দুরি কেঁদে দিয়েছে। সো কিউট, মানে মোমেন্টটা এতটা ভালো লাগে। সিঁদুর দানের পরে এবার এখানে পূজার বাবা বসবে। পূজার বাবার কিছু কিছু নিয়ম আছে। আর ওয়েদারটা কিন্তু ঠিকই ছিল, পূজার বিয়েতে অতটা গরমও পড়েনি, অনেক বৃষ্টিও পড়েনি। হ্যাঁ, দুজন ওই এক লোকে যাবা বাইরে। হ্যাঁ, এই যে এদিকে ইশারা ঠিক কর, টপরটা রসগোল্লা দুইটা ছোট হইছে মনে হয়। আমরা খুলে দে ভয় না মনে লাগাই দাও তুমি। ও লোক ভাই অগ্নি চতুর্বেদী মুনে বিনিয়োগ অগ্নি ব্রহ্মণে স্বাহা নম চতুর্বেদী মুনে বিনিয়োগ অজঙ্গিরিষি গায়ত্রী ছন্দ বিনিয়োগ কুমারী স্বাহা অজঙ্গিরিষি গায়ত্রী ছন্দ বিনিয়োগ অগ্নি ব্রহ্মণে স্বাহা অজঙ্গিরিষি।
আমি যেরকম কি তোমাদেরকে বলেছিলাম যে আশীর্বাদে যেরকম বৃষ্টি পড়েছে, দেখব বিয়ের দিনও বৃষ্টি থাকে কি না। হ্যাঁ পড়েছিল, বাট একদম কম, অনেক বেশিও পড়েনি। যেরকম কি পূজার আশীর্বাদের সময় অনেক বৃষ্টি হয়েছিল, সেরকমটা হয়নি, একদম জাস্ট অল্প সময়ের জন্য বৃষ্টিটা হয়েছিল। সো যাই হোক, মানে পড়েছে অল্প স্বল্প। সো হয়ে গেল, এখন তো বিয়া কমপ্লিট আরও। সো ফাইনালি বিয়ে হয়ে গেল, আর আমাদের পূজার স্বপ্ন ফাইনালি পূর্ণ হয়ে গেল। মানে এতটাই আনন্দ লাগছে। আর এখানে মার আশীর্বাদ নিয়ে এখন সবার আশীর্বাদ নিয়ে নেবে, আর তোমরাও আশীর্বাদ করবে যাতে দুইজন সবসময় ভালো থাকুক, আর মা কালী যাতে ওদেরকে সবসময় ভালো রাখুক, দুজনেরই সুখের সংসার হোক, আমাদের পূজা সবসময় ভালো থাকুক, মঙ্গল হোক, সেটাই। আর সত্যি মানে ভালোবাসার মানুষটাকে যখন পেয়ে গেলে না, সেটার আনন্দটাই আলাদা হয়। তো যাই হোক, আমাদের পূজার এই যে এত বড় স্বপ্নটা যে পূর্ণ হলো, অনেক অনেক ভালো লাগছে। সেটাই আরও সবসময় ভালো রাখুক মা কালী ওদের দুজনকে। আর এখন তো ফ্যামিলি ফটোশ্যুট হচ্ছে একটু আরও, এখানে জেঠুমনি ওরা ফটো ক্লিক করে নিচ্ছে। আর এইদিকে আমাদের সুপ্রিয়া ইমোশনাল হয়ে পড়েছে, মানে কতটা যে খারাপ লাগছে না বলে বোঝাতে পারবো না। বললাম না, একদিকে আনন্দ তো একদিকে অনেক দুঃখ লাগছে। তো সেটাই। আর এইজন হলো পূজার ঠাকুমা, দাদা এখানে বসে গেছে ঠাকুমা ছোটো মোটো দেখে। সো এখন তো একটু পরে আরও বিদায়ের পালা। সো বিদায় হওয়ার আগে একটা নিয়ম থাকে, সো এখানে জেঠুমনি নিয়মটা করে নিচ্ছে আরও। সব ভালো লাগে, এই যে যখন বিদায় টাইমটা যে চলে আসে না, একদম মনটা খারাপ হয়ে যায়। আর পূজা এখন ডাইরেক্ট মন্দির থেকে বিদায় হয়ে শ্বশুর বাড়ি চলে যাবে আরও। সো এখন তো এখানে কান্দাকাটি সবারই স্টার্ট হয়ে গেছে, মানে কি যে খারাপটা লাগে না। আর আমাদের থেকে কিন্তু না পূজা অনেক বেশি স্ট্রং। তোমাদেরকে তো আগের যেরকম ব্লগে বললামই, পূজার তো মা নেই, পূজার মা সবটা নিয়মে ওর জেঠি করেছে। সো মা যাওয়ার পর থেকেই পূজা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়ে পড়েছিল, গোটা সংসারটাকে ওই সামলিয়েছে। সো অনেক স্ট্রং। আমরা যেরকম আছি না, চটপট করে কেঁদে কেঁদে দিই, ও কিন্তু ফট করে কান্দে না। সো সেটাই, মানে কি বলবো, আরও অনেক স্ট্রং। সো যাই হোক, এখন চলে যাবে আরও। মানে আমি তো সাইডে সাইডে দাঁড়িয়ে আছিলাম, কেন কি আমি সামনে গেলে আমি পারবো না নিজেকে আটকাতে। সো তার জন্য দূরে দূরের থেকে এগুলো মোমেন্টগুলো ক্যাপচার করছিলাম, পরে দিয়ে দেখলে ওরও ভালো লাগবে, আর একটা মেমোরিজ থাকবে, সেটাই আরও। তার জন্য আমি সামনে যাইনি, পরে দিয়ে গেছিলাম, ও ডাক দিয়েছিল আমি কোথায় করে। সো সেটাই আরও, এখন এখান থেকে ও ডাইরেক্ট চলে যাবে আরও। তোমার ব্যাগটা সুমন, আর সুমন তোমার ব্যাগ ঢুকেছে, যা বগে সো পূজা চলে যাওয়ার পর আমরাও কিছুক্ষণ পরে বের হয়ে গেছিলাম। বের হতে হতে প্রায় 11টা বেজে পার হয়ে গেছিলো।
সো তারপর তো আমি আর বাড়ি তো যাইনি, সুপ্রিয়াদের বাড়িতে থেকে গেছিলাম। সুজাতা আমি গেছিলাম, আর সুপ্রিয়া তো পূজার সঙ্গে গেল, বললামই তোমাদেরকে আগে। সো সেটাই। আরও তো চলো গাইস, আজকের ব্লগটা তবে এই পর্যন্তই ছিল। সো আগে তোমরা কন্টিনিউ করো, আর এই ব্লগটা আজকে যদি ভালো লেগে থাকে, সো প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।